أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। আপনারা আমরা সুলাইমান আলাইহিস সালাম এবং সাবার রানীর মধ্যে যেই ইন্টারাকশন হয়েছিল, করেসপন্ডেন্স হয়েছিল, সেটা নিয়ে এখনো কথা বলা কন্টিনিউ করছি। এবং গত পর্বে আমরা বলছিলাম যে সফট স্কিল এবং হার্ড স্কিলের মধ্যে পার্থক্য এবং আমরা মুসলিমরা যে সফট স্কিল গেইনের ক্ষেত্রে কতটা পিছিয়ে আছি। তো সফট স্কিলের কথা যেটা বলতেছিলাম যে আপনার মিডিয়ার কথা যেটা বলছিলাম যে একটা এন্টায়ার জেনারেশন গড়ে উঠছে হচ্ছে আপনার দিয়ে মানে গল্প দিয়ে, হ্যাঁ, গল্প দিয়ে, গল্পের বই দিয়ে। এবং এবং আমার কাছে এখন চিন্তা করি আমি এই যে মানে 71 এর, হ্যাঁ, আপনি দেখবেন যে 71 এর উপরে ফ্যাক্ট বেসড রিসার্চ খুব কম হয়েছে। All we have is a lot of হচ্ছে মানে গল্প, সিনেমা, হ্যাঁ। আবার আপনি মানে এই যে মিডিয়া ইন্ডাস্ট্রি সফট স্কিল কে ব্যবহার করা, হ্যাঁ, আপনি দেখবেন যে মানে মেনি টাইমস মানে আপনার মানে ইন্ডিয়া মানে হলিউড মুভিগুলোতে যেটা হয়, হলিউড মুভিগুলোতে আপনি দেখবেন যে ভিলেন হিসেবে প্রেজেন্ট করা হয় আরব মানে কাউকে, আরব অরিজিনের কাউকে। আবার দেখবেন যে ইউএস এর সাথে রাশিয়ার যেহেতু একটা লাগালাগি আছে, সেহেতু এগুলো নিয়ে প্রচুর মুভি হয়। এবং রাশিয়া হচ্ছে এবং তারপর এখন আমি একজনের কাছে শুনতেছিলাম যে হচ্ছে এই ব্যাপারটা নিয়ে অ্যাওয়্যার, ঠিক আছে, যে তারা হচ্ছে করে তারা হচ্ছে আপনার মানে তারা হচ্ছে যে এলজিবিকিউটি সেই মুভমেন্টটা এখন তারা কিভাবে তুলে ধরতেছে, যে খুব টপ 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 অফিসিয়ালস, ধরেন আপনি মানে একদম ধরেন এফবিআই হেড অথবা আপনি মানে এরকম খুব একজন টপ অফিসিয়াল, তাকে দেখানো হচ্ছে যে সে হচ্ছে হোমোসেক্সুয়াল, হ্যাঁ। এখানে একটা সাডল মেসেজ আছে, কিন্তু সেই সাডল মেসেজটা হচ্ছে যে আপনার যদি সেক্সুয়াল ওরিয়েন্টেশনে এরকম উল্টাপাল্টা হয়, সেটা আপনাকে প্রচন্ড স্কিলড করতে বা আপনাকে প্রচন্ড লাইফে সাকসেসফুল করার পথে এটা কোনো বাধা না, ঠিক আছে। এই যে সাডল মেসেজ গুলো, হ্যাঁ, মানে আমরা মুসলিমরা অল্টারনেটিভ মিডিয়া তৈরি করা তো দূরের কথা, আমরা এই মিডিয়ার মাধ্যমে সাডল ভাবে আমাদের বাচ্চাদের যেভাবে ব্রেন ওয়াশ করা হচ্ছে, উই হ্যাভ অ্যাবসোলুট নো আইডিয়া অ্যাবাউট ইট। এবং এরপরে যেটা হচ্ছে যে আপনার সেদিন মানে আমি নিজেই যে সব ব্যাপারে খুব অ্যাওয়্যার তা না, বাট I understand that something is going on. So যেটা আমি বললি যে একটা কাজ আমি অ্যাওয়্যার থাকার চেষ্টা করি, সেটা হচ্ছে যে আমার মেয়ে যদি কিছু দেখে তাহলে সে কি দেখতেছে সেটার কন্টেন্টের ব্যাপারে আই শুড বি ভেরি অ্যাওয়্যার, এবং ওটা নিয়ে ওর সাথে কথা বলা, হ্যাঁ। তো তারপরে সেদিন আমাদের এখানে আমার আগের শহরের কনভার্টদের মধ্যে একটা প্রোগ্রাম হয়, সেখানে বলতেছিলেন কনভার্টদের মাঝে যিনি ক্লাস নেন, ওনার এরকম অনেকগুলো টিন এজার বাচ্চা আছে যারা এখানে বর্ন অ্যান্ড মানে ভদ্রলোক নিজেই এখানে বর্ন অ্যান্ড ব্রট আপ রেজড ইউএসএ তে। তো সে বলতেছিল যে ডিজনির একটা লেটেস্ট একটা ডিজনির লেটেস্ট একটা এপিসোডের কথা, যেখানে মুসলিম কোন মেয়েকে হচ্ছে করা হয়েছে, মেয়ে একটা পোর্ট্রেট আসছে, সে হচ্ছে পাকিস্তানি অরিজিন, হ্যাঁ, সেই মেয়েটা। এবং মানে সাম পিপল মানে আমি খালি চিন্তা করি যে আমরা মুসলিমরা কোন পর্যায়ে চলে গেছে, আমাদের নাইভিটি বলতে পারেন, আমাদের বেকুবতা, হ্যাঁ, আমরা কোন পর্যায়ে চলে গেছি যে উনি বলতেছিল যে সাম পিপল তারা খুবই খুশি যে ডিজনিতে এখন একজন মুসলিম চরিত্র রিপ্রেজেন্টেশন আসতেছে, ঠিক আছে। মানে মানে কত একটা মানে 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 সুবহানাল্লাহ, মানে মুসলিমরা ডিজনিতে রিপ্রেজেন্টেশন হইলে এটা কিভাবে আমাদের মানে এটা আমাদের একটা মানে বিজয়ের ব্যাপার হতে পারে। আচ্ছা, এখন
মানে সেই রকম ভাবে কিন্তু আমি পার্সোনালি যেটা মনে করি সেটা হচ্ছে যে এইখানে আমাদের অল্টারনেটিভ করার সুযোগ আছে, এবং মানে এটার অল্টারনেটিভ করাটা করলে সেটার খায়ের বা সেটার কল্যাণ যে কোন পর্যায়ে যেতে পারে সেটার ক্লাসিক এক্সাম্পল হচ্ছে জাকির নায়কের পিস টিভি। আমি খালি মাঝে মাঝে চিন্তা করি যে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে জাকির নায়ক যখন পরকালে দেখবেন যে গুড ডিডস এর স্কেল কত হাজার হাজার আননোন মানুষের ইসলাম প্র্যাকটিসের খায়ের ইনশাআল্লাহ তার আমল নামায় যোগ হবে, নট অনলি জাকির নায়ক হিমসেলফ বাট হিজ হোল টিম। এবং এটার একমাত্র রিজন হচ্ছে উনি মিডিয়াকে ব্যবহার করছেন, হি ইউজড মিডিয়া। এবং আলহামদুলিল্লাহ মানে যদি আপনার খুব স্ট্রং নলেজ থাকে এবং আপনি যদি একজন ক্রিয়েটিভ পার্সন হন, সৃষ্টিশীল মানুষ হন, তাহলে যে আসলে ইসলামের সীমার মাঝে থেকে অল্টারনেটিভ করা সম্ভব, সেটার ক্লাসিক এক্সাম্পল হচ্ছে পিস টিভি। মানে আমরা আপনি পিস টিভিতে কখনো আমরা কোনো ফিমেল তো দেখি না, মহিলা উপস্থাপক তো আমরা দেখি নাই, ঠিক আছে। তারপরে আপনার পিস টিভিতে আমরা ওই যে কি বলে সবসময় কোনো মানে মিউজিক তো আমরা দেখি না, আমরা দেখতাম যে ন্যাচারাল সাউন্ড গুলো দিয়ে হচ্ছে করে, এবং মানে এত সুন্দর হইতো। মানে এখনো মানে এখন তো এই যেগুলা সব বন্ধ করে দিচ্ছে, দ্যাটস ফাইন, বাট আমি বলবো যে যথেষ্ট খায়ের, যথেষ্ট কল্যাণ বাই দিস টাইম মানে পিস টিভি করে ফেলছে আর কি। এবং সেটা করার জন্য কি পরিমাণ মানে তথাকথিত মানে আই সে তথাকথিত দুনিয়াবি স্কিলের মানুষ লাগছে, সেটা আমার মনে হয় যে আমাদের মানে ইমাজিন করা উচিত। হ্যাঁ, তো এখন এই জন্য আমি মনে করি যে আমাদের মুসলিমদের প্রচুর এরকম সফট স্কিল থাকা দরকার, যে ধরেন এবং আমাদের কথা বলার কেউ নাই। হ্যাঁ, এখানে একটা জিনিস আমার কাছে খুব মনে হয় যে আপনি যদি আপনার কথা না বলেন, আপনি যদি আপনার ব্যাপারে ভয়েস রেজ না করেন, তাহলে সামওয়ান এলস উইল স্পিক ইয়োর স্টোরি, এবং সামওয়ান এলস যদি আপনার স্টোরিজ বলে তখন সে তার পার্সপেক্টিভ থেকে বলবে, ঠিক আছে। যেমন আমার একটা জিনিস আমার কাছে খুব মনে হয় যে আমার এক প্যালেস্টিনিয়ান ফ্রেন্ড, সে হচ্ছে ডিভোর্সি ছিল, সে একবার এরকম একটা প্রোগ্রামে যেখানে হচ্ছে এরকম মাল্টিপল রিলিজিয়নের মানুষ ছিল, ঠিক আছে, এবং সেখানে তাকে জিউসদের মাঝে কথা বলতে হবে, খ্রিস্টানদের মাঝে কথা বলতে হবে, এবং শি ওয়াজ দ্য মুসলিম ফিমেল স্পোকস পার্সন। এটা একটা ফিমেল অনলি প্রোগ্রাম ছিল, এবং তখন সে ওখানে বলতেছিল যে আমি সবসময় হিজাব পড়তে চাইছি, ঠিক আছে, এবং আমার বিয়ের পরে আমার হাজবেন্ড আমাকে হিজাব পড়তে দিচ্ছিল না, ঠিক আছে। সো তখন আমি কিন্তু বাধ্য হয়ে কিছুদিন হিজাব পড়ি নাই। সে বলছে মানে আলটিমেটলি দে গট ডিভোর্স, এবং দিস ইজ ওয়ান অফ দ্য রিজনস যে সে তার রিলিজিয়নকে প্র্যাকটিস করতে পারতেছিল না তার হাজবেন্ডের সাথে থেকে। তখন সে একটা কথা বলছে যে মানে এটা কেন অপারেশন হবে না। হ্যাঁ, তখন এরকম সবাই চুপ করেছিল। তখন চিন্তা করলাম যে দেখেন, এই যে একটা ন্যারেটিভ, যারা পর্দা করে তারা মা, তারা ভাই, বাবা, এদের দ্বারা বাধ্য হয়ে পর্দা করে, ঠিক আছে। Where is the story of those women যারা সে এতটাই প্যাশনেট পর্দা করার ব্যাপারে যে তাদের ফ্যামিলির বাধা উপেক্ষা করে তারা পর্দা করে। সো আমাদের যদি মানে আমরা যদি আমাদের স্টোরিজ গুলো না বলি, ঠিক আছে, আমাদের যদি নিজস্ব প্ল্যাটফর্ম না থাকে যেখানে ইসলামে আসার পরে আমরা কতটা লিবারেটেড ফিল করতেছি, আমরা কতটা ভালো আছি। আপনি আমাকে হয়তো বা অপ্রেসড হিসেবে দেখতেছেন, ঠিক আছে, কিন্তু আমি যে আসলে খুব ভালো আছি সে আমার স্টোরিজটা আমাদেরকে বলতে জানতে হবে। এবং এই সফট স্কিল যদি আমরা হ্যান্ডেল না করতে পারি, তাহলে যেটা হবে, যেমন আমাদের এই জিনিসটা আমাদের ছোটবেলায় ছিল, আরে কার্টুন দেখতেছে, কার্টুন মানে হচ্ছে একটা নাইভ জিনিস, কারণ বিকজ আমরা হচ্ছে সেই জেনারেশন যাদের 6-7 বছর বয়সে বাংলাদেশে প্রথম ডিশ অ্যান্টেনা আসে, মানে আকাশ সংস্কৃতি যেটা বলে,
ঠিক আছে, ডিসেন্টিনাস। তখন দেয়ার ওয়ার সাম পিপল যারা হচ্ছে যাদের বাসায় ডিশের লাইন আছে, যাদের বাসায় ডিশের লাইন নাই। তো আমার মনে আছে আমরা যদি গভর্নমেন্ট কোয়ার্টারে থাকতাম, সেটা আমার কাছে মনে আছে ও আচ্ছা, যাদের প্যারেন্টসটা অনেক কড়া, যেমন আমার মনে আছে যে পড়াশোনায় ক্ষতি হবে, বোনের ইন্টার পরীক্ষা, ভাইয়ের ইন্টার পরীক্ষা, কি করা হবে, ডিশের লাইন কেটে দেওয়া হবে। বা ডিশের লাইন অনেকদিন লম্বা সময় পর্যন্ত আমাদের বাসায় নেওয়া হয় নাই, বা আমাদের বাসায় এরকম একটা ডিসকাশন হতো যে আমি যেহেতু ছোট সেহেতু আমাদের বাসায় ডিশের লাইন নেওয়া হবে না। আমার মামার বাসায় ছিল, আমরা একই কোয়ার্টারে কাছাকাছি থাকতাম, মামার বাসায় ছিল, মামার বাসার বাচ্চা ছোট। তো তখন এটা নিয়ে কথা হইতো যে কেন ডিশের লাইন দেয়া হলো ওই বাসায় তো বাচ্চা আছে। তাহলে যে সে ডিশের লাইন থাকলে সে যে উল্টাপাল্টা জিনিস দেখবে, এই অ্যাওয়ারনেসটা আমাদের টাইমে ছিল। এবং তখন আমার মনে আছে যে তখন এই ডিসকাশনটা হয়েছে যে আচ্ছা ঠিক আছে, শুধু কার্টুন দেখতেছে, মানে দে ইউজ টু ব্লক দ্য আদার চ্যানেলস, শুধু কার্টুন দেখতেছে। আচ্ছা ঠিক আছে, কার্টুন নাইভ, খেলা দেখা নাইভ, এগুলো সব মানে ইটস ফাইন। তো আমার কাছে মনে হয় যে এখন আমরা যারা শিক্ষিত প্যারেন্টস আছি, উই শুড বি ভেরি অ্যাওয়্যার যে যদিও বা কার্টুন দিতে হয়, হ্যাঁ, এবং অল্টারনেটিভ তৈরি করা। আলহামদুলিল্লাহ জাকি তৈরি হয়েছে, ওমর হানা একটা তৈরি হয়েছে, যদিও ওমর হানার মধ্যে ওমর হানার একটা সেগমেন্টে মিউজিক আছে, আবার মিউজিক ফ্রি ভার্সনও পাওয়া যায়। সো এইরকম করে করে আমাদের প্রচুর অল্টারনেটিভ আনা উচিত। প্রচুর অল্টারনেটিভ কেন বলতেছি, কারণ হচ্ছে যে বাচ্চারা বোর হয়ে যায়। হ্যাঁ, আমার মেয়ে আলহামদুলিল্লাহ জ্যাকি, ওমর হানা এগুলা দেখে গুলায় শেষ করে ফেলার পরে এখন সে এখন সে অন্য কিছু দেখতে চায়, কেক বানানো হইতেছে এটা দেখতে চায়, বিভিন্ন রেসিপি দেখতে চায়, হ্যাঁ, মানে সামথিং এলস দেখতে চায়। এইটাই হচ্ছে কথা যে আমাদের একটু আউট অফ দ্য বক্স চিন্তা করা উচিত। এবং এই হার্ড স্কিল এবং সফট স্কিলের মাঝে অবশ্যই সফট স্কিল ইজ মোর পাওয়ারফুল। এবং সফট স্কিল যে মোর পাওয়ারফুল সেটা দেখেন যে আচ্ছা, আজকে এইটুকুই থাক। আমরা আগামী পর্বে, আমার কাছে এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট টপিক মনে হয়, দ্যাট ইজ ওয়াই আমি এটার পিছনে এত সময় দিচ্ছি। আগামী পর্বে আমরা কথা বলবো ইনশাআল্লাহ যে সফট স্কিল কিভাবে বেশি পাওয়ারফুল। সালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।